নমস্কার। আমাদের পরিত্রাণ পাওয়া হয়েছিল শুধুমাত্র চড় ঘুষির দ্বারা নয়, গায়ের জোরের দ্বারাও নয়, অপমান ব্যথা যন্ত্রণার দ্বারাও নয়, পেরে বিদ্ধ হাত দ্বারাও নয়, প্রেম দ্বারাও নয়, প্রতিশোধ দ্বারাও নয়। আমাদের পরিত্রাণ পাওয়া হয়েছিল শুধুমাত্র ত্যাগ দ্বারা। আমরা পবিত্র শনিবার উদযাপন করি পবিত্র প্রভু যিশুকে সম্মান জানাতে। জয় যিশু। ধন্যবাদ। একজন পাহারাদার ডেকে সঙ্গে নিও। তিনি বললেন, তোমরা যতটা পারো সমাধিস্থলটিকে সুরক্ষিত রাখার চেষ্টা করো। ভাবো, এতে কি কিছু পরিবর্তন আসবে? জয় যিশু। নমস্কার। অবশ্যই আমরা এখন যা জানি পিলাত তা জানতেন না। এমনকি তার অতি পরিকল্পনাতেও রোমান কর্তৃত্বের এই দক্ষ নির্বাহক কখনোই এই সমস্ত কিছু আসতে দেখতে পেতেন না। কেন? কারণ পিলাতের চিন্তা ছিল বাইরে থেকে সমাধিটিকে রক্ষা করার। যখন স্বর্গ ও নরক সমাধির ভেতরে সংঘর্ষে অনুগত লিপ্ত, কার ক্ষমতা ছিল উল্টানোর? নিশ্চয়ই আমাদের মধ্যে এখনো কেউ কেউ সমাধির বাইরে পাহারাদারের ঢিপি পাজা করে রেখেছে, তা নয় কি? আমাদের বিশ্বাস থাকা সত্ত্বেও আমরা ঈশ্বরের পুনরুত্থান শক্তি থেকে সত্য সাক্ষ্য লুকিয়ে রাখি। শূন্য সমাধি উদযাপনের জন্য আমাদের আন্তরিক আগ্রহ আমরা অবহেলা করি। এই সুন্দর সুযোগের অর্থ বুঝতে তরবর করি, আর অর্থহীন জনপ্রিয়তার সমাধির পিছনে দৌড়াই। আমরা অপ্রয়োজনীয় অর্থহীন বিষয় নিয়ে খুব বেশি ভাবি। পবিত্র শনিবার কত সুন্দর আমন্ত্রণ, তবুও আমরা কত কমই তার আস্বাদ উপভোগ করি। আমাদের জন্য তার দেহ ভেঙে পড়ে আছে। আজকে খুব বেশি শোকের দিন হওয়ার দরকার নেই, কারণ শিষ্যদের মতো নয় আমরা জানি গল্পের কিভাবে শেষ হয়। তবে এটা আমাদের জন্য একটা মহান আত্মসমর্পণের দিন হতে পারে। আমাদের মধ্যে এমন কি আছে যা আমাদের আত্মসমর্পণ করতে হবে? বেঁচে থাকার জন্য কি আমাদের এখন যিশুকে মানতে হবে? আমাদের পাপের জন্যেই ঈশ্বরের পরিকল্পনা খ্রিস্টকে ক্রুশে নিয়ে গিয়েছিল। তার শক্তি এবং কর্তৃত্বই অন্ধকারকে ভেঙে দিয়ে তাকে অনন্ত জীবনের পুনরুত্থিত করেছিল। কিন্তু এই পবিত্র দিনে আমাদের নিজেদেরকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করতে হবে, আমি এখনো কিভাবে সমাধিস্থলকে সুরক্ষিত করার জন্য, এমন পুনরুত্থানের শক্তিকে ভিতরে রাখার জন্য কাজ করছি? রবিবার আসছে, যখন আসবে তখন কি আমরা সেই স্বাধীনতার পূর্ণতা অনুভব করব, নাকি আবার আমরা আমাদের পুরনো পাপের পথ অনুসরণ করব? রক্ষীদের ডেকে নাও, একটা দীর্ঘ নিঃশ্বাস নাও, সেও শীঘ্রই একই কাজ করবে। সন্ধ্যা ঘনিয়ে এলো। সেখানে যোসেফ নামে একজন ধনী ব্যক্তি উপস্থিত হলেন। তিনি নিজেও যিশুর শিষ্য হয়েছিলেন। পিলাতের কাছে গিয়ে তিনি যিশুর দেহটি চাইলেন। পিলাত তাকে দেয়ার আদেশ দিলেন। যোসেফ সেই দেহটি নিয়ে পরিষ্কার নীলের কাপড়ে জড়ালেন ও পাথরে খোদাই করা তার নিজের নতুন সমাধি গৃহে তা রাখলেন। তিনি সমাধির প্রবেশপথে একটি বড় পাথর গড়িয়ে দিয়ে সেখানে থেকে চলে গেলেন। সেখানে মেরি ম্যাগদালিন ও অন্য মারিয়াম সমাধির উল্টো দিকে বসেছিলেন।
পরের দিন যখন শুক্রবার শেষ হলো, অর্থাৎ প্রস্তুতি পূর্বের পরের দিন, প্রথম যাজকরা ও ফরিসিরা গিয়ে পিলাতের সঙ্গে দেখা করল। আমাদের মনে হচ্ছে সেই প্রতারক জীবিত থাকতে বলেছিল, 3 দিনের পরে আমি জীবিত হয়ে উঠব। অতএব 3 দিন পর্যন্ত তার সমাধি পাহারা দিতে আদেশ করুন, না হলে তার শিষ্যরা এসে তাকে চুরি করে নিয়ে যাবে আর লোকেদের বলবে তিনি মৃতদের মধ্যে থেকে জীবিত হয়ে উঠেছেন। তাহলে প্রথম ছলনার থেকে শেষ ছলনায় আরও ক্ষতি হবে। পিলাত তাদের বললেন, আমার পাহারাদারদের নিয়ে যাও এবং তোমরা গিয়ে তা তোমাদের সাধ্যমতো রক্ষা করো। তখন তারা সকলে গিয়ে সমাধির উপর শিল মোহর করে প্রহরী বসিয়ে সমাধিকে সুরক্ষিত রাখার ব্যবস্থা করলো ও সেখানে একদল পাহারাদার রাখল। পরমপিতা ঈশ্বর, আমরা চিরকৃতজ্ঞ আপনার একমাত্র পুত্র যিশুর জন্য। হালেলুয়া, জয় যিশু, যে আমাদের লজ্জার গুহার কঠিন অন্ধকার সমাধি থেকে মুক্ত করেছেন। আমাদের বিনামূল্যের এই সত্য উপহার গ্রহণ করতে সাহায্য করুন। জয় যিশু, শতকোটি আগাম ধন্যবাদ। আমেন। যদি আমরা এভাবে তার মৃত্যুতে তার সঙ্গে সংযুক্ত হয়ে থাকি, আমরা নিশ্চিত রূপে তার পুনরুত্থানেরও তার সঙ্গে সংযুক্ত হব। অপ্রতিম ঈশ্বর প্রভু যিশু, শান্তির রাজকুমার, ধন্যবাদ যেভাবে আপনি আমাদের আত্মাকে বাঁচিয়েছেন, যেভাবে আপনি আমাদের সম্পূর্ণ করেছেন, যেভাবে আপনি সব কিছুর মূল্য দিয়েছেন। আপনার ভালোবাসা কখনো হাল ছাড়েনি। হালেলুয়া, ধন্যবাদ প্রভু যিশু। যদিও যথেষ্ট নয়, আপনাকে শত কোটি কোটি ধন্যবাদ জানানোও যথেষ্ট নয়, তবুও ধন্যবাদ। জয় যিশু, আমেন।